হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জিকো। এটা শর্ট অফ ইন্ট্রোডাকশন ভিডিও আমার। সো বেসিক্যালি আমি রাইডিং করি। এর আগে অনেক রাইড করেছি, বাট সেগুলো রেকর্ড করতাম না। নর্মালি আমার রাইডিংয়ের শখ আছে, তাই আমি রাইড করতাম। সো কিছু শর্ট ভিডিও দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো আমি ডিসাইড করেছি যে এবার থেকে রেকর্ড করবো, মোটো ব্লগিং করবো। সো আজকে একটা আমার ফার্স্ট স্টেপ টুয়ার্ডস মাই মোটো ব্লগিং একটা জিনিস আসতে চলেছে, সেটা আনবক্স করব আর সেটা রিভিউ করব। সেটা কিছুদিন ইউজ করার পর সেটার ভিডিও আমি আলাদা করে দেব। তো বেসিক্যালি আমি আজকে এটার আনবক্সিং করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম, আর এটাই আমার ফার্স্ট ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো। এবার একটা ছোট্ট, যতটা পসিবল করা যায় সেরকম একটা ভিডিও করবো, বা মানে একটা শর্ট ট্রিপ করব, যেটা রেকর্ড করব, যেটাতে আমি ভিডিও কোয়ালিটি বুঝতে পারবো, যেটা আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট। হয়তো তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে যে আমি কি ফার্স্ট এডিশন করতে চলেছি আমার এই মোটো ব্লগিং সেট আপের ফার্স্ট। সো দেখা যাক, ওটা আসুক, আমি আনবক্সিং করছি, তোমাদেরও জানাবো এটা কত পড়লো, তার সাথে সাথে আমি কি পেলাম এটার সাথে, আর আমার কি রিকোয়ারমেন্ট থাকবে এক্সট্রা, এরপর আমি কি নিতে চলেছি, এগুলো সব জানাবো তোমাদের সাথে। আর আমার এই মোটো ব্লগিং জার্নিতে যদি তোমরা পাশে থাকতে চাও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করবো ভালো ভালো ভিডিও ফুটেজ তুলতে পারবো আর তোমাদের কাছে শেয়ার করতে পারবো সেগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে আর শেয়ার করবে। এটাই ঠিক আছে, চলো জিনিসটা আসুক, তারপর আমি আনবক্সিং করছি, জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। সো ফাইনালি প্রোডাক্টটা আমার কাছে চলে এসছে। এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি আমার আজকে অফিস 4:30-তে আমার ছুটি হয়ে যায়, বাট এই প্রোডাক্টটা আউট ফর ডেলিভারি দেখিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগে। আমি এত এক্সাইটেড ছিলাম যে অফিসের বাইরে আমি 5:30, অলমোস্ট 5:30 পর্যন্ত ওয়েট করেছিলাম, বাট তাতেও ডেলিভারিটা হয়নি। তো আমি যখন বেরিয়ে আসি ওখান থেকে, তারপরে 6:10 নাগাদ অফিসে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। তো ভেবেছিলাম কালকে নিয়ে আসবো, বাট এতটাই এক্সাইটেড ছিলাম সেটার জন্য আর ওয়েট করতে পারিনি। তো পোর্টার করে আমি যেটাকে বাড়িতে আনিয়ে নিয়েছি। তো ফাইনালি প্রোডাক্টটা আমার কাছে চলে এসেছে, আমি এবার এটা আনবক্স করব, তোমরাও দেখো। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে ফিটসপার্কের একটা অ্যাকশন ক্যামেরা i15 Pro Max। তো দেখা যাক ভেতরে কি কি পেয়েছি আমি। ভীষণ এক্সাইটেড লাগছে, প্যাকিংটা তো খুবই ভালো। উপরে যাক, এটা একটা ক্রিয়েটার প্যাকের একটা কম্বো অফার ছিল, যদি ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করা হয় তাহলে একটা চার্জিং কেস এরকম, আর মোস্ট প্রবাবলি এটা ডেটা কেবিল আছে, আর আমি জানি যে এর সাথে একটা ওয়্যার্ড মাইকও থাকবে। তো ফার্স্ট এটাকেই ওপেন করে নিই। দিস ইজ দ্য চার্জিং কেস। এটার মধ্যে আই হোপ একটা ব্যাটারি থাকার কথা। এটা একটা এক্সট্রা ব্যাটারি, এটা কম্বো অফারে ছিল। আর ওকে, দিস ইজ দ্য মাইক। এটা বেসিক্যালি হেলমেটের মধ্যে ফিট করতে হবে। এরপরে একটা হয়তো ওয়্যারলেস মাইক আমি অ্যাড করব আমার সেট আপে। অ্যান্ড দ্যাট ইজ দ্য চার্জিং কেবল। তো ওইগুলোকে আলাদা করা হোক। নাও ফাইনাল ক্যামেরা। অনেক রিসার্চ করার পর আমি এটাকে নেব ভেবেছি, আর গোপ্রো বা অন্য কিছু নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে ফার্স্টে একটা বাজেট ক্যামেরা দিয়ে স্টার্ট করা যাক। তো দিস ইজ দ্য ক্যামেরা, লেটস আনবক্স ইট। আই থিঙ্ক
Oh my god! Finally. এটা অলরেডি একটা মাউন্ট লেগে রয়েছে আই থিঙ্ক, অ্যান্ড কভারের সাথেই রয়েছে। তো ক্যামেরাটাকে আপাতত আলাদা করি আর দেখি কি আছে সাথে। ফার্স্টে ছোট বক্সটা, ওকে, আর একটা মাউন্ট, আই থিঙ্ক এটা হ্যান্ডেল বারের জন্য, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। sort of a band, I don't know what it is. আরো অনেক কটা ভেলকো, okay, some tie knots, আর একটা ডেটা কেবল, আমি জানি না কি কাজে লাগবে, ক্লিন করার একটা টিস্যু, আর একটা ব্যান্ড, and some adhesive stickers. So this is a small pack. Now another battery. Yeah, I have to charge it. User manual, যেটা পড়া প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু আমি পড়বো না। এটা হচ্ছে ফিডব্যাক কার্ড বেসিক্যালি ফ্রম দ্য Fitspark. Your feedback is our greatest source of inspiration and learning, and also the fellow shoppers to help them get good product. Nice, I will do it definitely. And instruction card and tips for better usage, definitely পড়বো। কি আছে অনেক কিছু আছে, দরকার নেই। and the bigger box, কোথা দিয়ে খুলে রে ভাই? lots of mounts, বেসিক্যালি মনে হচ্ছে হেলমেটের জন্য এটা, সারা বাড়িতে লাগানোর জন্য মাউন্ট দিয়েছে। এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ কভার, দ্যাটস আই নো, মানে এটা লাগানোর পর আমি যে কোনো জায়গায় এটা মাউন্ট করতে পারি। ঠিক আছে, আর একটা এটাও ফর হেলমেট আই থিঙ্ক, আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি মোটো ব্লগিং করবো তো সবই মনে হচ্ছে হেলমেটের জন্যই দিয়েছে। এটাও কিছু একটা হবে জায়গার জন্য। Oh my god, it was not expected. This is the remote. এখান থেকে আমি পিকচার ক্লিক করতে পারবো আর ভিডিও রেকর্ডিংও স্টার্ট করতে পারবো। ইট ওয়াজ সো ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি এটা মনে হচ্ছে ঘড়ির, মানে এই রিমোটের স্ট্র্যাপটা। নাইস, ইট ওয়াজ নিডেড। লটস অফ মাউন্টস, একই দেখতে সব, আমি জানি না কোথায় কি লাগাবো এগুলো, শুধু মাউন্ট আর মাউন্ট। এটা আর একটা ব্যাক, আবার মাউন্ট, সারা পাড়ারই দেবো। আর একটা স্টিকার। সো দিস ইজ ইট, এতগুলো জিনিস পেয়েছি। ও সাথে আর একটা জিনিস কিনেছি আমি এটার জন্য, উইচ ইজ রিকোয়ার্ড, কারণ এটার সাথে কোনো ইন্টারনাল স্টোরেজ আসে না। এটা হচ্ছে স্যান্ডিস্কের এক্সট্রিম 128 GB মাইক্রো SD কার্ড, which cost me around 3000. অ্যান্ড ক্যামেরাটা অফারে ছিল, ওরা একটা ক্রিয়েটার কম্বো প্যাক দিচ্ছিল। বেসিক্যালি এটা ছিল 9500, একটা প্রোমো কোড অ্যাপ্লাই করলে সেটা অ্যারাউন্ড 8100 সামথিং হচ্ছিল, তো সেটাই পেয়েছি। আর এই মাইকটা আর চার্জিং কেসটা এক্সট্রা, যেটা তুমি অনলি ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করলেই পাবে, অ্যামাজন থেকে করলে পাবে না। আর একটা প্রসেস আমি শুনেছি, যেটা জানি না কতটা পসিবল,
কিছু ভিডিও দেখেছিলাম যেখানে বলেছিল যদি অ্যামাজন থেকে কিছু কেনা হয়, মানে এটা যদি কেনা হয়, তাহলে সেটার ইনভয়েসটা আমাদেরকে ওদের ওয়েবসাইটে মেল করলে ওরা এই ক্রিয়েটর কম্বো প্যাকটা পাঠিয়ে দেয়। বাট ওদের অফিসিয়ালস থেকে আমি এরকম কিছু ইনফরমেশন পাইনি, সো সেটার রিস্ক না নিয়ে আমি ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছি। ক্যামেরাটা খুবই ছোট, ট্রাই করি একটু খোলার। মাই গড, দ্য টাইনি ওয়ান, জাস্ট দিস ইজ দ্য রিয়েল 4K। আর এটা জানি যে এটা 4K লেখা আছে, মানে 4K-তেই এটা রেকর্ড করে, কোনো মানে ডিজিটাল আপগ্রেডেশন করে না, এই না কি ওয়ার্ড বলে ওটাকে। দিস ইজ দ্য ব্যাক স্ক্রিন। সো চার্জ দিই এটাকে, দেখা যাক চার্জ দিয়ে কতটা কি আসে। ঠিক আছে, এটা আমার ফার্স্ট addition and investment towards my motovlogging। দেখা যাক কতটা দূর এগোনো যায়, পাশে থেকো, আর ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। বাই।